যখন ওই বিনা যন্ত্রটা বাজাতে বাজাতে ওই পথ দিয়ে যাচ্ছে বাবা, হঠাৎ মুনি ঋষি নারদকে ডেকে ডেকে বলছে, ও নারদ, বলে ও নারদ, এখন যাচ্ছ কোথায় গো? নারদ মুনি ঋষিকে ডেকে ডেকে বলছে, আমি যাচ্ছি কোথায় জানো না? আমি যাচ্ছি ভগবানের সঙ্গে দেখা করতে। বাবা নারদ, ভগবানের সঙ্গে দেখা হবে তো? বলে হবে বলেই তো যাচ্ছি। ও নারদ, যখন তোমার ভগবানের সঙ্গে দেখা হবে, তাহলে নারদ তুমি আমার হয়ে ভগবানের কাছ থেকে দুটো প্রশ্ন জেনে আসতে পারবে? বলো না নারদ। নারদ বলছে, কি প্রশ্ন? কি প্রশ্ন জেনে আসতে হবে আমাকে? বলো, না হলে তো আমি বলতে পারবো না। বলো কি প্রশ্ন? বলছে, নারদ অনেক কাল থেকে আমি তেঁতুল গাছের নিচে বসে আছি, অনেক কাল থেকে বসে আছে, একটি মাত্র মনের বাসনা, আমার ভগবানকে আমি দর্শন করতে চাই। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণকে দেখার মনে বড় বাসনা জেগেছে, তার চরণ পাওয়ার বড় বাসনা জেগেছে। তুমি একটু জেনে আসতে পারবে যে আমাকে ভগবানের দেখাটা কবে দেবে? নারদ বলছে, আবার কেমন কথা? আমি জেনে আসবো। আমি ভগবানকে গিয়ে বলবো যে ভগবান তোমাকে কবে দেখাটা দেবে? ভগবানকে গিয়ে বলবো, আমি এসে তোমাকে বলে দেবো। বিনা যন্ত্র বাজাতে বাজাতে আবার চললেন ভগবানের কাছে। বাবা যখন ভগবানের কাছে গেলেন, নারদ মুনি উঁচু মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। নারদ, ভগবান নারদকে ডেকে বলছে, ও নারদ, এখন তুমি আমার কাছে এসেছো, এই যে তুমি এমনভাবে উঁচু মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছো, এটা কি বলতে চাও? তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি তো বলতে চাই। বলো বলো নারদ, তুমি কি বলতে চাও? দয়াময়, আমি যখন তোমার কাছে আসছিলাম, আমি তখন দেখলাম পথের মাঝে একজন মুনি ঋষি বসে বসে বিরাট বড় তেঁতুল গাছের নিচে বসে বসে ধ্যান করছে। আমি যখন ওই পথ দিয়ে আসছিলাম, হঠাৎ আমাকে ডাক দিল, ডাক দিয়ে বলছে, নারদ, অনেক কাল থেকে আমি এই তেঁতুল গাছের নিচে বসে আছি, মনের মধ্যে বড় বাসনা, আমি তার চরণ পেয়েছি। নারদ, তুমি একটু আমার হয়ে জেনে আসতে পারবে যে প্রভু আমাকে দেখাটা কবে দেবে? কবে আমাকে ভগবানের দেখাটা দেবে? তার মনে বড় বাসনা লেগেছে। ও দয়াময়, তুমি বলো না যে তুমি ওই মনি ঋষিকে কবে দেখা দেবে? ও নারদ, এই কথা। ভগবান আমার নারদকে ডেকে বলছে, নারদ শোনো, তুমি যখন যাবে না, তুমি তখন ওই মনি ঋষিকে গিয়ে বলবে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা গীতার সাথে দান করবেন তারা আমার চরণে হাত দেবেন। ভগবানের প্রিয় হয়ে নাম করে চলে যাবেন। জয়। নারদ, তুমি সেই মনীষকে গিয়ে বলবে, এই যে তেঁতুল গাছের যতগুলো পাতা আছে, এতবার জন্ম এবং মৃত্যুর পরে আমি তার সঙ্গে দেখা। তেঁতুল গাছের যতগুলো পাতা আছে, এতবার জন্ম এবং মৃত্যু গ্রহণ করতে হবে, তারপরে ভগবান দেখা দেবে। যখন এই কথাটি শুনলেন বাবা, নারদ মনে মনে ভাবছে, আমি কথাটা বলবো কি করে? ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে, এতবার জন্ম এবং মৃত্যুর পরে তার সঙ্গে দেখা দেবে, আমি কি করে বলবো? আবার যাচ্ছে ধীরে ধীরে এক পা দু পা করে মনে মনে ভাবছে, মনি ঋষি যেন আমাকে দেখতে না পায়, আমি চলে যাব। তাই তো ধীরে ধীরে যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে গেলে কি হবে? ভক্ত যে আশা পথের ভয়ে বসে আছে। যারা ভক্ত হয় তারা কি আর ভুলে যেতে পারে? তার মনের মধ্যে যে বড় বাসনা জেগেছে ভগবানকে দর্শন করবে, তার চরণও পাবে, কিন্তু
থাকছে। যখন নারদমণি আসছে বাবা, নারদমণি দূর দিয়ে হেঁটে যাচ্ছে, নারদকে ডেকে ডেকে বলছে, ও নারদ, ও নারদ। হ্যাঁ গো, তুমি দূর দিয়ে হেঁটে যাচ্ছ কেন? ও নারদ, বলো না তোমার কি ভগবানের সঙ্গে দেখা হয়নি? নারদ বলছে, হ্যাঁ হয়েছিল। আচ্ছা নারদ, যখন ভগবানের সঙ্গে দেখা হয়েছিল তাহলে বলো না নারদ, প্রভুকে বলেছ আমার কথা? প্রভু আমাকে কবে দেখা দেবে বলো না নারদ? আমার মন যে আর বাচ্চে না, একবারে কার সঙ্গে দেখা করতে চায়, একবারে কৃপা করে বলো। নারদ মুনি মুনি ঋষিকে ডেকে ডেকে বলছে, শোনো, ওই যে আমি যখন ভগবানের কাছে গেলাম, প্রভুকে যখন বললাম, প্রভু তাকে তুমি দেখাটা কবে দেবে, কি বললো জানো? বলো নারদ, কি বলেছে? ওই যে তুমি যে তেঁতুল গাছটা দেখছো না, ওই তেঁতুল গাছের যতগুলো পাতা আছে এতবার জন্ম এবং মৃত্যুর পরে তুমি তার দেখা। যখন এই কথাটা শুনেছি বাবা, ভক্ত আনন্দে নাচতে শুরু করেছি। বা আমি তো পাবো, ভগবান তো বলেছি আমাকে দেখা দেবে, আনন্দে নাচতে শুরু করেছে। নয়ন প্রবাহিত হচ্ছে, আর নারদকে ডেকে বলছে, নারদ প্রভু তো আমাকে দেখা দেবে বলেছে, তবে আজকে আমি জেনে নিলাম ওই যে তেঁতুল গাছের যতগুলো পাতা আছে এতবার জন্ম বা মৃত্যুর পরে আমি তার চরণ পাবো। আমার আর মরতে কোনো দ্বিধা নেই, আমার এতবার জন্ম এবং মৃত্যু গ্রহণ করতে আমার দ্বিধা রইল না। দেখেছেন বাবা বিশ্বাসটা কেমন? সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ। যখনই নারায়ণ এসে গেছে, নারদমণি প্রভুকে ডেকে ডেকে বলছে, নারদ, নারদ প্রভুকে ডেকে বলছে, ও দয়াময়, এই যে তোমার তো কথা কাজে কোনো মিল নেই। বলে কেন? ও দয়াময়, তুমি এখনই বললে ওই যে তেঁতুল গাছের যতগুলো পাতা আছে এতবার জন্ম এবং মৃত্যুর পরে তুমি তার দেখা দেবে, কিন্তু একটা সেকেন্ডে গেল না আর তুমি সঙ্গে সঙ্গে চলে গেলে। নারদ, কোনো ভক্ত যদি ভক্তি আর বিশ্বাস দিয়ে আমাকে ডাকে, আমি কি আর দূরে থাকতে পারি গো? আমি যে সেই ভক্তের ভক্তির কাছে বাধা, আমি যে সেই ভক্তির ভালোবাসার কাছে বাধা, বিশ্বাসের কাছে বাধা। তাই তো আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। সেই মুনি ঋষি প্রভুর সাক্ষাৎ পেয়ে, দর্শন পেয়ে চরণ তলে লুটিয়ে দয়া জন্মে নয় জন্ম জন্মে প্রভু তোমার চরণ কিছু ছাড়া
তুমি যত দূরে চলে যাও আমারই তোমার করে প্রভু যদি প্রভুকে যদি ভক্তি ভরে ডাকা যায় ভগবান কি আর দূরে থাকতে পারি গো ভগবানের কাছে ভগবান ভক্তির কাছে ওই ভক্তির কাছে বাধা ভগবান ভক্তির বিশ্বাসের কাছে বাধা কোনো ভক্ত যদি ভক্তি বিশ্বাস নিয়ে রাখতে পারে ভগবান দূরে থাকতে পারে ভগবান শাস্ত্রে বললেন ভক্ত মনে মাতা পিতা ভক্ত মনে গুরু ভক্ত মনে নাম রেখেছে বাঞ্ছা অল্প তারা ভক্তির হাতে প্রেম ধরে ভক্ত যেদিন কোথায় ভক্ত দিলে খায় আর ভক্ত না দিলে সেই দিন উপবাস তাই তো শাস্ত্রে বললেন ভক্ত পদে ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশিষ্ট সাধু যদি ভগবানকে ভক্তি ভরে ডাকা যায় ভগবান দূরে থাকতে পারে না তাই তো যদি আর নাগরিকগণ আমাদের নাগরিক দেখ দেখ হেমুষ্কেয়তি গোড়া সুমধুর হাসথরা জগজনের নয়নে আমার দেখ দেখ নাগরী আজ নদিয়ায় এমন রূপের মানুষ এসেছে এমন সোনার মানুষ এসেছে যাকে দেখে মন প্রাণ বেকুল হয়েছে নাগরী ওই রূপের মানুষ এই নদিয়ার মাঝে এসেছে ওই রূপের মাঝে যেজন একবার নয়ন দিয়ে দেয় নাগরী থাকে না রাজার কোনো রাজত্ব পণ্ডিতের থাকে না কোনো পাণ্ডিত্য কত বিদ্যানের গেল বিদ্যার গৌর কত কুলিনীর গেল কুল কত মায়াবাদী জীবের গেল মায়া নাগরী ওই রূপের মাঝে দিয়ে সে তো আর ওই সংসার মাঝে থাকতে পারে না সে তো আর যে জন ওই রূপকে ভালোবাসার মতো বাঁচতে পারে সে যে পথেও টাকাল হয়ে যায় কত ভক্তির কথা বলবো ভক্ত হরিদাস ভক্ত প্রহ্লাদ সনাতন গোস্বামী রঘুনাথ দাস কত ভক্ত তাকে ভালোবেসে ঘর ছেড়ে পথে পাগল হয়ে গেল ভক্ত প্রহ্লাদের কথাই বলি আমার ভক্ত প্রহ্লাদ সদাই সর্বদা ভগবানকে ভালোবাসত বলে কি করল তার পিতা কি করেছিল বাবা তার পিতা হিরণ্যকশিপু পাগলা হাতির সঙ্গে দিয়ে
দিয়েছে, পাহাড় থেকে সাঁতরে ফেলে দিয়েছিল, পাহাড় থেকে শূন্যে ফেলে দিয়েছিল, বিষধর সাপের সামনে দিয়েছে। গরম ওই যে গরম কড়াইয়ের মধ্যে বাবা টপ করে তেল ফুটছে, গরম তেল, ওই তেলের মধ্যে লাগবে নিক্ষেপ করে যখনই ভক্তির পরশ হলো গরম তেল যেন শীতল হয়ে ভগবানকে যদি কোনো ভক্ত একবার ভক্তি নিয়ে ভক্ত হতে গেলে ওই ঘরের মধ্যে বসে থাকলে পাওয়া যায়, ভক্ত হতে গেলে বাবা ভক্ত পথের কার হতে হবে, পথের ভিখারি হতে হবে। তাই তো আমার বন্ধুরি ওই নদিয়ার মাঝে এসে আমাদের মতো যে শিক্ষা দিল, নদিয়ার নাগরিকগণ বললেন দেখ দেখ নাগরিক, নদিয়ার মাঝে সোনার ঘোড়া এসেছে, দেখ। নবদ্বীপে যত নাগরিকগণ এসেছিল বাবা বন্ধুরিকে কাছে পেয়ে এক নাগরিক অপর নাগরিককে ডেকে ডেকে বলছে নাগরিক দেখ দেখ আমার গৌরী নুরে ওই সোনার নদী অনুর্ধ
এসেছে। ওই রূপের মাঝে কোনো ভক্ত যদি একবার নয়ন দেয় সে যে পথের কাঙাল হয়ে যায়। বলে নাগরী দেখ দেখ হেমশাই অতিপুরা সুমধুর হাসধরা জগ জন নয়নে আমার নাগরী যে জগ জনা রাজা রাজত্ব কত অহংকার বেড়ে গেল ওই রূপে নয়ন। আজকে বাবা ধনের অহংকার করছি, জলের অহংকার করছি, ওই যে ভগবান ঘরটা দিয়েছে বাবা, ভগবানের কেড়ে নিতে একটা সেকেন্ড সময় লাগবে কি? একটা কথাই আছে না বাবা, দিয়ে ধর বুঝে মন ধনের মধ্যে কত তোমাকে ধনকে পরীক্ষা করবে, ধনকে পরীক্ষা করবে, কিন্তু ওই ধনটা কেড়ে নিতে একটা সেকেন্ড সময় লাগে বাবা। রাজা হরিশ্চন্দ্র নাম শুনেছে? বলুন তো কত দানবী রাজা কি ছিল না? বলুন বাড়ি গাড়ি ঘর সব সব কিছু ছিল, কিন্তু তথাপিও গুরুদেব বিশ্বামিত্র মুনি তার কাছ থেকে দান সবই কিছু কেড়ে নিয়েছিলেন। যখন সবই কিছু কেড়ে নিলেন, একটি মাত্র পুত্র আর স্ত্রীকে নিয়ে পথে পথে কেঁদে গেল। দেখুন ধনের অহংকার করতে যাবেন, জলের অহংকার করতে যাবেন, কার কপালে কি লেখা আছে আমরা বলতে পারবো না। আজকে ধন আছে, সেই ধনটা যে পরে থাকবে সেটা আমরা বলতে পারবো না। বলেন আজকে যে রাজা বিরাজ কাল সে ভিখারি, চিরদিন তো সমান যায় না। চিরদিন কি কারো সমান যায় বাবা? যেমন ওই রাজা হরিশ্চন্দ্র একটা মাত্র সন্তান আর স্ত্রীকে নিয়ে বাবা যখন পথে পথে কেঁদে বেড়ায়, হঠাৎ নদীর কিনারে গিয়ে দাঁড়িয়েছে, নদী পার হতে যায়। যেমন ওই নদীর কিনারে গিয়ে দাঁড়িয়েছে, নদী পার হতে যাবে বলে নদীর মাঝিকে দেখে দেখে বলছে বাবা। মাঝির নাম ছিল মাধব। মাধবকে ডেকে বলছে মাধব, কি ছিল না মাধব,
কিন্তু মাধব দেখো কপালে কি লেখা, কারো কপালে কি লেখা আছে বাবা আমরা বলতে পারবো না। মাধবকে ডেকে ডেকে বলছে, মাধব এই নদী পথে পার হবো, আমার কাছে সেই গরিবকে বলছে। মাধব তুমি কৃপা করে আমাকে পার করে দেবে। দেখো আজকে ভাগ্যে কি লেখা, আমি আজকে দিনহীন কাঙাল হয়ে গিয়েছি। ছিল না দেখো রাজা জমিদারি ভবিষ্যৎ সব কিছু ছিল। মাধব এমন সাধে রাজ্য ছাড়ে আজি হলাম মাধব পাবে দিন আজকে আমি আমার কপালে কি লেখা, আমি দিনহীন কাঙাল হয়ে গেছি। ওই দেখো ওই পুবের বেলা গেছে বনি, নাই রে মাধব পাবে ওই পুবের বেলা দেখুন বাবা, আজকে রাজা আছে কালকে ভিখারি হব না, তার কোনো মানে নেই, তার কোনো কারণ না। ভগবান ভক্তির অহংকার সইতে পারে। কিসের অহংকার করবো বাবা? কার কপালে কি লেখা আছে আমরা বলতে পারবো? আজকে এই দেহটার অহংকার করবো? দেখুন এই দেহটা ছেড়ে যখন পাখিটা চলে যাবে, এই দেহ খাঁচাটা ছেড়ে যখন প্রাণ পাখিটা বিদায় নেবে, তখন চারজনা কানে করে ওই শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তুলে দিয়ে তোমার ওই দেহটা ঘুরে
ছাই মাটির দেহ মাটিতেই মিশে যাবে। তা এই দেহটার কিসের অবস্থা, কিসের গৌরব, কিসের মান, কিসের অভিজ্ঞতা? যেমন আমরা বাজার থেকে পাখি সহ খাঁচা যখন কিনে নিয়ে আসি, যেমন পাখিটিকে যখন খেতে দিলাম না মারা গেল, এই খাঁচা পাখি বিহীন খাঁচায় যেমন কোনো মূল্য নেই, কৃষ্ণ কথা বিহীন, কৃষ্ণ নাম বিহীন এই দেহটার কোনো মূল্য নেই। তাই বলছি অহংকার করো না, এই দেহটা জেনে যখন পাখিটা চলে যাবে তোমার মাটির দেহ মাটিতেই মিশে যাবে। বাবা একটা গান আছে না, কি গান গো? মাটির দেহ মাটি মাটি দেহ মাটি মাটির দেহ বাবা মাটিতেই মিশে যাবে। তাহলে এই দেহটাকে নিয়ে গোমরাও করে কিনা কি বলছে, গানের ভাষায় কি বলছে দেখুন বাবা, হর মাটিতে মরি যাব রক্তে মাংসে দয়া মানুষ দেখো এই দেহটা ছেড়ে পাখিটা চলে যাবে, আমাদের শেষের বিছানা কোথায় হবে বাবা? শ্মশান হবে শেষ খাঁচা করে রবে যাবে
কৃষ্ণ